আচ্ছা, তো আমি আমার মেটামাস্ক ওয়ালেট থেকে দেখেন 5.77 যে আরবিএনডি টোকেনটা আছে, এটা কিন্তু আমি আমার এমএক্সিতে মাত্র সেন্ড করলাম। তো এখন আমি এমএক্সির ভিতরে গিয়ে দেখবো আমার টোকেনটা আসছে কিনা। এমএক্সি ওয়ালেটে দিলাম, তো ভাই দেখেন এই যে দেখেন $1.49 টোকেন কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে। ঠিক আছে, মাত্র উইথড্র দিলাম, এই যে এখন 6টা 20 বাজে, 6টা 49 উইথড্র দিলাম 1 সেকেন্ডের ভিতরে। মনে করেন যে মানে জাস্ট উইথড্র করতে যে টাইমটুক লাগবে ওই টাইমটুকের ভিতরে কিন্তু আমার এমএক্সিতে টোকেনটা চলে আসছে। ঠিক আছে, তো এবার চাইলে আপনি আমার কাছে টোকেনটা সেল করে দিতে পারবেন। সেই বিস্তারিত পোস্টটা দেখাবো। আর আগে যেটা বললাম ভাই, একদম ভেরিফাইড কাজ, 3-4 মিনিটের কাজ, 3-4 মিনিটের ভিতরে আপনি $1.5 মালিক হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি A to Z বিস্তারিত ভিডিওতে সব কিছু দেখাই দিব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে, চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এই ইভেন্টটার নাম হলো রেড বেল ইভেন্ট। তো এই ইভেন্টটার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিলে আপনারা ইনস্ট্যান্ট অফার সবার আগে পেয়ে যাবেন। আর এয়ারড্রপ, ক্রিপ্টোকারেন্সি, টেলিগ্রাম বট, যাবতীয় অনলাইন জগতের সব ধরনের বিস্তারিত আপডেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া। ঠিক আছে, তো এখানে যারা জয়েন করে, এখানকার যারা ইউজার আছে, একটাও মনে করেন 2 টাকা ইনকাম না করে একদিনে ঘুমায় না। ঠিক আছে, এটা বাস্তব কথা ভাই। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। তো ইভেন্টে জয়েন করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, এই যে আমার চ্যানেলের ভিতরে দেখবেন এরকম একটা ইভেন্ট পেজ আছে। এখান থেকে আমি ক্লেম লিঙ্ক বলে বা ইভেন্ট লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সর্বপ্রথম এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আচ্ছা, তো কপি করে নেওয়ার পরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পরে এই যে মেসেজ ব্রাউজার আছে না, মেসেজ ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে চলেন মেসেজটা ওপেন করে আমি কাজটা শুরু করি। আচ্ছা, তো মেসেজ ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা এখানে কাজ করবেন, আপনাদের মেটামাস্ক যে এক্সটেনশনটা আছে, তো মেটামাস্ক এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখানে মেটামাস্ক এক্সটেনশন বলে আপনারা সার্চ দেবেন, সার্চ দিলে ব্রাউজারের ভিতরে নিয়ে যাবে। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন ক্রোম ওয়েব স্টোর বলে একটা লেখা আছে, এরকম একটা লেখা আসবে। তো এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ক্রোমের যে ওয়েব স্টোর আছে এক্সটেনশন যে এখান থেকে অ্যাড করতে হয় ওইখানকার পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানকার পেজে নিয়ে আসার পরে আপনারা হলো এই যে অ্যাড টু ক্রোম বলে একটা লেখা দেখেন এখানে আছে, এই যে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড টু ক্রোম ছোটো করে এই যে গোল গোল করতেছে, অ্যাড টু ক্রোমে মেরে ওকে মেরে দিবেন, তাহলে কিন্তু আপনার মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে দেখবেন রিমুভ ফ্রম বলে এরকম একটা লেখা চলে আসবে, এর মানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি মেসেজ ব্রাউজার করতে গিয়ে ট্রাই করলাম, কিন্তু আমার ফোনে একটু সমস্যার কারণে মেসেজ ব্রাউজার হচ্ছিল না, এই জন্য আমি কিউ ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, কিউ দিয়ে আপনার করতে পারেন। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে এবার এই যে এখানে টিকমার্কটা দিয়ে দিবেন, দিয়ে দিয়ে আপনার যদি মেটামাস্কে ওয়ালেট থাকে তাহলে সেটা ইম্পোর্ট করবেন, যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখাটা আছে না, ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর মেরে আপনারা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমার যেহেতু ওয়ালেট আছে মেটামাস্কে, তো আমি এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেটে মারলাম, মেরে তারপরে এখান থেকে যে অ্যাগ্রি করে দিবেন, দিয়ে আপনার যদি থাকে তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবং একটা পাসওয়ার্ড চাইতে পারে, আপনারা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে আমি আসতেছি। পাসওয়ার্ড দিয়ে টিকমার্ক করে ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করবেন, তাহলে আপনার ধরো ওয়ালেটে ইম্পোর্ট হয়ে যাবে অথবা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপর যতগুলো নেক্সট নেক্সট চাপে এগুলো করে দেন। আমি কিন্তু ভাই একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু কেউ আপনাদের দেখাবে না, আপনাদের হয়তো দেখাবে বুঝাই দেবে, কিন্তু এইভাবে ধরে ধরে একটা একটা করে কিন্তু কেউ আপনাদের বোঝাই দেবে না। ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আচ্ছা, আপনার হলো ব্যাকআপ পেজটা ইনপুট করা হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে আপনাদের একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনার নেটওয়ার্ক অ্যাড করার অপশনটা এই জায়গা সাথে সাথে শো নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, ঢোকার পর এক্সটেনশনে যাবেন, গেলে দেখবেন যে এখানে আবার এক্সটেনশনের এই আরপি সেট করার অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো এবার আপনাদের কাজকে এবার মেটামাস্কে আরপিসিটা অ্যাড করতে হবে, আপনার যে আরবিএনটি টোকেনের যে আরপিসিটা। তো আপনারা ওইখানে ক্লিক করবেন, এই যে কর্নারে ক্লিক করার পরে একদম নিচে দেখবেন অ্যাডেড, একদম নিচে দেখেন, এই যে ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও, একদম নিচে দেখেন যে অ্যাডেড এ কাস্টম নেটওয়ার্ক বলে একটা অপশন থাকবে। তো এখানে আপনারা অ্যাডেড এ কাস্টম নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এবার আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ব্যাক চলে আসবেন। ঠিক আছে, আর আমি কিন্তু ভাই একদম A to Z প্রসেস কিন্তু আমি হাতে ধরে ধরে দেখাই দিচ্ছি, এইভাবে কিন্তু কেউ আপনার দেখা দিবে না। ঠিক আছে, একদম নতুনদের জন্য, যারা তো এগুলো বুঝেন এভাবে কাজ করেন তারা তো ভিডিওটা রিসিভ করে যেতে পারেন অথবা টেনে টেনে দেখতে পারেন। ঠিক আছে, তো আরপিসির জন্য আমি যে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এই যে দেখেন এই যে এরকম আরপিসি বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে দেওয়ার পরে আপনারা এই যে এরকম একটা পেজ দেখতে পারেন আর কি। তো এখান থেকে আপনারা একের পর এক কপি করবেন আর পেস্ট করে বসাই দিবেন। ঠিক আছে, সর্বপ্রথম কি জানতে চাইতেছে যে দেখেন হলো নেটওয়ার্কের নামটা। তো আপনারা এই যে এর টেলিগ্রাম ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে নেটওয়ার্কের যে নেমটা আছে রেড বেলি নেটওয়ার্ক নেমটা কপি করবেন। কপি করে এই যে এক্সটেনশন এসে আমি এই যে দেখেন নেটওয়ার্ক নেমটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবারে যে ডিফল্ট আরপিসি ইউআরএল এখানে ক্লিক করবেন, এডিট আরপিসি ইউআরএল যাবেন। এবার এখান থেকে আবার টেলিগ্রামকে আরপিসি ইউআরএলটা কপি করে, এগুলো কিন্তু টাচ করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন নোড আরপিসি ইউআরএল, এটা টাচ করবেন, কপি হয়ে গেছে, এখানে আসবেন, এসে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো পেস্ট করে দিয়ে তারপরে যে অ্যাডিট ইউআরএলে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাডিট হয়ে যাবে। এবার চেইন আইডিটা দিবেন।
151 151 কারেন্সি সিম্বল, এবার টোকেন সিম্বল আরবিএনটি। দেন একদম শেষে যাইতেছে হলো ব্লক এক্সপ্লোরার ইউআরএল, ক্লিক করবেন, অ্যাড এ ব্লক এক্সপ্লোরার ইউআরএলে যাবেন, তারপরে টেলিগ্রামে যাবেন, ব্লক এক্সপ্লোরার আর ইউআরএল, দেন এখানে এসে পেস্ট করে দিবেন, ডান। ঠিক আছে, আপনারা হয়তো যারা এয়ারড্রপে নিয়মিত কাজ করেন তো তাদের এই জিনিসগুলো সেট থাকে, তাই এইগুলো সব ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে দেন এই যে একদম নিচে যে কনফার্ম বা কন্টিনিউ যেটা থাকবে হলে বোঝা যাচ্ছে না যদিও, তো এর উপর দিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। এইবার কি করবেন, এইবার এই যে আবার কর্নারে যাবেন, আমি কিন্তু এ টু জেড প্রসেস দেখাচ্ছি, আমি বারবার বলতেছি যে যারা এই বিষয়গুলো বোঝেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার দেখাই দিই। এবার এই যে কর্নারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে রেড ভ্যালি নেটওয়ার্ক মেইন নেট বলে একটা লেখা থাকবে, রেড ভ্যালি নেটওয়ার্ক মেইন নেট, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে নেটওয়ার্কে চলে আসবেন। ঠিক আছে, এইবার আমি একদম প্রথমে যে লিঙ্কটা কপি করতে বলছিলাম না, আপনার ইভেন্টের লিঙ্কটা, ক্লেম লিঙ্ক বা ইভেন্ট লিঙ্ক, এটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এইবার হলো আপনার ব্রাউজার থেকে এই যে লিঙ্কটা পেস্ট করে দিবেন। আচ্ছা, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা আছে না, ডেস্কটপ সাইটটা আপনার অন করে দিবেন। ঠিক আছে, ডেস্কটপ সাইটটা অন করে দিচ্ছি। এবার এই যে এই ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে কানেক্ট ওয়ালেট বলে একটা লেখা আছে। ঠিক আছে, তো কানেক্ট ওয়ালেটের ভিতরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন এইখান থেকে এই যে মেটামাস্ক আছে, মেটামাস্কটা এখান থেকে সিলেক্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করলাম, করার পরে দেখেন কি কি হয়। আচ্ছা, তো মেটামাস্ক সিলেক্ট করার পরে আপনারা এই যে থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসার পর একদম নিচে দেখবেন এই যে একদম নিচে মেটামাস্ক বলে একটা আইকন আছে, তো মেটামাস্ক আইকনের উপর আপনারা যাবেন। ঠিক আছে, তো এটা মিসেসে করলে সব থেকে ভালো হতো, কিউতে একটু প্রবলেম হচ্ছে। তো মেটামাস্কের আইকনে আসার পরে যেখান থেকে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করবেন, কানেক্টিং হইতেছে। আচ্ছা, দেন এবার আবারও আপনারা হলো আরবিএনটির যে পেজটা আছে ওইখানে ব্যাক যাবেন, রেড ভ্যালি অ্যাক্সেস, এখানে আসার পরে আপনারা মেসেজ দিয়ে করবেন। ঠিক আছে, মেসেজ ব্রাউজার দিয়ে করলে এই এক্সটেনশনের ঝামেলাটা হবে না। আমার মানে অনেক কষ্ট করা লাগলো। ঠিক আছে, আপনার জন্য ভিডিওটা মেক করার জন্য আমি কিন্তু ঠিকই 2 মিনিটে করে নিছি। তো এখান থেকে মেসেজ দিয়ে করলে মেটামাস্ক সিলেক্ট করবেন। মেসেজ দিয়ে করলে একটা সুবিধা কি, এই ওই পেজটার ভিতরে, রেড ভ্যালি ওয়েবসাইটের পেজটার ভিতরে ছোট্ট করে একটা এক্সটেনশন যোগ হয়ে যাবে, এক্সটেনশনের হাফ বা তার থেকে একটু বেশি একটা পেজ। ঠিক আছে, এটা দিয়ে করলে সুবিধা হবে। তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি চাই। দেওয়ার পরে দেখেন এখানে কানেক্ট লেখা আসছে, এখানে কানেক্টে ক্লিক করবেন, দেন কানেক্ট হবে, দেন অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে অ্যাপ্রুভ হইতেছে, তো দেখেন পেজটা ওপেন হয়ে এরকম হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, যখন এই যে অ্যাপ্রুভ করার পরে এরকম একটা পেজ আসবে, এইবার এখান থেকে আপনারা কিন্তু বিগিন আইডেন্টিফিকেশন করবেন না, আপনারা আবার ওই যে এখানে এক্সটেনশনের আইকন আছে, এক্সটেনশনের আইকনটাতে যায় এই যে দেখেন মেটামাস্কের লেখাটা আছে, মেটামাস্কের উপর ক্লিক করবেন। ঠিক আছে, বিশেষ আপনার এক্সটেনশনটা সামনে থাকে, কিন্তু কিউবিতে করতে গেলে থ্রি ডটে গিয়ে একদম নিচ থেকে এক্সটেনশনের আইকনটা খুঁজে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো মাঝে মাঝে পারমিশন চাইতে পারে, তো এই জন্য আমি এইখানে গিয়ে দেখাই দিলাম। তো আমার পারমিশনটা মনে হচ্ছে একবার নিয়ে নিছে একবারেই। তো আপনারা এখান থেকে ওই পারমিশনটা যারা এখান থেকে একবার বিগিন আইডেন্টি ভেরিফিকেশন লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আনস্ট্যান্ডার্ড টিকমার্ক দিবেন, কন্টিনিউতে ওয়ালেট, এই যে দেখেন প্লিজ চেক এর ওয়ালেট এই অপশনটা কিন্তু পরে আসলো আমার। ঠিক আছে, হয়তো এটা সার্ভারজনিত সমস্যা ছিল, এই জন্য আমি এটা আগে দেখাই দিতে গেছি। তো এই অপশনটা আসলে কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন নতুন একটা ইন্টারফেস আস্তে আস্তে ওপেন হচ্ছে। আচ্ছা, তো ওপেন হওয়ার পরে যে এখান থেকে দেখেন একটা পেজ ওপেন হয়েছে, তো এখান থেকে আপনারা যে কন্টিনিউ যে লেখাটা আছে, কন্টিনিউ লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেন আবার কন্টিনিউ করবেন, দেন এই যে বাংলাদেশ সিলেক্ট থাকবে, কন্টিনিউ, দেন এই যে এখান থেকে নেক্সট এগেইন কন্টিনিউ, এবার টিকমার্ক দিবেন, কন্টিনিউ, তারপরে এই যে এইখান থেকে আপনারা এই যে আপলোড ডকুমেন্টের এইখানে আইডেন্টিটি কার্ড এইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, উপরে এনআইডিটা কিন্তু সিলেক্ট করবেন, আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে দেন কন্টিনিউ, এইবার আবার কন্টিনিউ করার পরে এইবার আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছবি দিতে হবে। ঠিক আছে, আপনি ছবি তুলেও দিতে পারেন, অথবা আপলোড ফ্রন্ট সাইড যে লেখাটা আছে এখানে ক্লিক করে আপনি আপলোডও করে দিতে পারেন। তো আমি আপলোড করে দিব এটা। ঠিক আছে, আপলোড ফ্রন্ট সাইড পার্সোনাল মিডিয়া পিকচার, তো আপনার গ্যালারির ভিতর নিয়ে যাবে, এখান থেকে এনআইডি ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো এনআইডিটা পাইতে হ্যাঁ, আচ্ছা, তো আমি এনআইডি ফ্রন্ট পার্ট ব্যাক আপলোড করে দিচ্ছি। এবারে যে আপলোড ব্যাক সাইড যে লেখাটা আছে লেখাটার উপর ক্লিক করে আপনার ব্যাক সাইড আপলোড করে দেবেন। ঠিক আছে,
আচ্ছা, আমি তো এই যে আমার ব্যাক সাইডটা আপলোড করে দিলাম, দেওয়ার পরে আপনার এই যে কন্টিনিউ যে লেখাটা আছে কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করবেন। কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করার পরে এবার আপনার ফেস স্ক্যান চাইবে, এবার দেন আবারও কন্টিনিউ করবেন। আচ্ছা, কন্টিনিউ করলাম, আমি অ্যালাউ করে দিবেন। দেখেন আমার ফেসটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো ফেস নেওয়ার সময় আপনার হালকা মাথা উপরে নিচে ডানে আর বামে ঘোরাবেন, ঠিক আছে। বামে ঘোরাইলে হয়ে যাবে। তারপরে যে ফেস নিয়ে নেওয়ার পরে ওই আর খেয়াল করবেন যেন ফেসটা আপনার ক্যামেরার সাথে একদম পারফেক্ট হয়। পারফেক্ট হলে কিন্তু ওই মনে করেন যে বর্গাকার ফ্রেম থেকে ফ্রেমটা গোল হয়ে যাবে, ঠিক আছে। ফ্রেমটা গোল হয়ে যাবে তখন হলো আপনার ডানে বামে উপর নিচে করলে ফেসটা নিয়ে নেবে, ঠিক আছে। তো ফেসটা নিয়ে নেওয়ার পরে যখন এরকম চলে আসবে তখন কেটে দিবেন। কেটে দিলে কিন্তু কেটে দিয়ে দেখবেন আপনার ওয়ালেটে গিয়ে দেখবেন যে আপনার ওয়ালেটে কিন্তু ওই টোকেনটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো ওই অপশনটা কেটে কেটে দেওয়ার পরে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এখান থেকে দেখেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, রিলোড নিয়ে এরকম একটা অপশন আসছে। এখান থেকে এই যে ইনেবল অ্যাকাউন্ট যে লেখাটা আছে, ইনেবল অ্যাকাউন্ট লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ইনেবল অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বলছে চেক ইওর ওয়ালেট টু সাইন, আমার ওয়ালেটে কিন্তু এবার সাইন নেওয়ার জন্য একটা মনে করেন যে একটা অপশন চলে আসবে। এখান থেকে আমাকে সাইন করে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কনফার্ম করে দিলাম আমি। কনফার্ম করে দিলে কিন্তু ডান। এইবার আপনি আপনার ওয়ালেটটা চেক দেন। এই যে এক্সটেনশনে যান, এক্সটেনশনে গিয়ে মেটামাস্কের ভিতরে যান, গিয়ে দেখেন আপনার 10টা আরবিএনটি টোকেন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন 5.83 আপনার সাইন করতে 4টা টোকেন কেটে নিল, আর 5.83 টোকেন কিন্তু আছে। আর উইথড্র প্রসেসটা তো আমি প্রথমেই দেখাই দিলাম, তারপর আবারও দেখাই দিচ্ছি। আপনারা এমএক্সিতে চলে যাবেন, ঠিক আছে। তো আমি এমএক্সি এক্সচেঞ্জের ভিতরে চলে আসছি। আর এমএক্সির অ্যাকাউন্ট যাদের নাই তারা আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে গিয়ে এমএক্সি এক্সচেঞ্জার বা এমএক্সি এক্সচেঞ্জার করে একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে গিয়ে আপনার হলো ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করে নেবেন, ঠিক আছে। এক্সচেঞ্জারগুলো কিন্তু লাগে, এক্সচেঞ্জারগুলো কিন্তু ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা অথবা ইউটিউব হাজার হাজার ভিডিও আছে, সার্চ দিয়ে একটা ভিডিও দেখে করে নিন। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে যে ওয়ালেট সেকশনটা আছে, ওয়ালেট সেকশনে আপনারা যাবেন উইথড্র করার জন্য। তো ওয়ালেটের ভিতরে আমি চলে গেলাম। ওয়ালেটের ভিতরে যাওয়ার পর এখান থেকে যে ডিপোজিট লেখাটা আছে, ডিপোজিটের উপর আপনারা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলাম। তো দেখেন ভাই একদম ইনস্ট্যান্ট খুব, ঠিক আছে। এই কাজগুলো করতে আপনি একবার করে নেবেন, করে নেওয়ার পরে কিন্তু 2-3 মিনিটও লাগবে না, ঠিক আছে। তো এখানে আসার পরে আরবিএনটি টোকেনের যে নামটা সার্চ দিবেন, আরবিএনটি চলে আসছে। এবারে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আবার ব্রাউজারে ব্যাক যাবেন। ব্যাক আসার পরে আপনার এক্সটেনশন থেকে মেটামাস্কের ভিতরে যাবেন, ঠিক আছে। যার পরে আপনি কিন্তু অ্যাড্রেসে সেন্ড করে দিলে সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা চলে যাবে। আমি তো প্রথমে দেখাই দিলাম। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু এ টু জেড প্রসেস ভাই আমি দেখাই দিচ্ছি, যে এইভাবে কিন্তু কেউ কখনো দেখে না। একদম নিউ ইউজার যারা আছেন তারাও কিন্তু পারবেন। তো এখান থেকে সেন্ড যে আইকনটা আছে, আপনার সেন্ড আইকনে ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করার পরে সেন্ড আইকনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে টুর যে জায়গাটা, এই জায়গাটায় আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। অ্যাড্রেস পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হালকা লোডিং নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনার ম্যাক্স করে দেবেন, ঠিক আছে। এই যে যে আপনার আইকনটা আছে এখান থেকে ম্যাক্স করে দেবেন। আমি ম্যাক্স করলাম। ম্যাক্স করে দিয়ে একদম নিচে যে কন্টিনিউ লেখাটা আছে, কন্টিনিউতে ক্লিক করলেই এই যে কনফার্ম করে দিলাম, পারমিশন চাইলো, করলে কিন্তু একবারে দেখবেন আপনার ওয়ালেটে টোকেনটা ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখেন জাস্ট এই যে কনফার্মড, মানে কনফার্ম হতে কি 5 সেকেন্ড লাগছে আপনারা বলেন, কনফার্ম হতে 5 সেকেন্ডও লাগে নাই। মানে জাস্ট একটা একটা টাস্ক কমপ্লিট করতে আর একটা পেজ রিলোড নিতে যতটুকু সময় লাগে 2-3 সেকেন্ড, এর ভিতরে কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার আমি যে মেক্সিতে আসলাম, আসার পরে এরা কিন্তু আমার একটা পেমেন্ট নিয়ে আসছিলো। এই যে দেখেন দ্বিতীয় পেমেন্ট আমি নিয়ে নিয়েছি। দেখবেন যে এই যে দেখেন 11টা টোকেন কিন্তু আমার চলে আসছে, $2.88। একদম ইনস্ট্যান্ট কোপ ভাই, ঠিক আছে। একদম ইনস্ট্যান্ট লাইভে আপনাদের দেখাই দিলাম। এবার আপনারা জাস্ট কী করবেন, ব্রাউজার যে আছে ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করবেন আর নিউ আইডি কার্ড দিয়ে করবেন। বার মনে করেন যে বারবার আপনারা করবেন, ব্রাউজারে ডাটা ক্লিয়ার করবেন। মেটামাক্সের আপনার ক্রিয়েট নিউ ওয়ালেট করে ফেস টেস সেভ করার দরকার নেই, করে আপনার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করে নিয়ে উইড্রো দিবেন, দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট দেবেন, ঠিক আছে। আপনার বাড়িভাবে যতগুলো মেম্বার আছে তাদের আইডি কার্ড আছে সবগুলো আপনি করে ফেলেন। আপনি যদি 5টা করতে পারেন এখান থেকে কিন্তু আরামসে আপনার হলো 5টা করলে $5 আর 5টা করলে $7.5 কিন্তু আপনার পড়ে যাবে, ঠিক আছে। সেভাবে করে নেন। আর আমি আবারও বলছি যে এটা একদম নিউ ইউজারদের জন্য, যারা প্রয়োজন আছেন এই বিষয়গুলো বোঝেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন। আচ্ছা, আর যারা আপনারা এই এমএক্সি ডলারটা সেল দিতে চান অথবা কীভাবে সেল দেবেন জানেন না, তারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি আমার মেসেঞ্জার বাইসের গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তো বাইসের গ্রুপের লিঙ্ক এই যে দেখেন যে এরকম বাইসের গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করে আপনার মেসেঞ্জার গ্রুপে গিয়ে জয়েন হয়ে আপনার মেসেজ দেবেন যে এমএক্সি টোকেন সেল দিতে চাই, দিলে আমি আপনার কাছ থেকে 20টা কিনে নেব, ঠিক আছে। আপনারা কিন্তু আমার কাছে সেল দিতে পারেন। তো এইভাবে সবাই
টোকেনটা সেল দিয়ে কিন্তু একদম ডিরেক্ট টাকা আপনার পকেটে বিকাশে বা নগদে নিয়ে নিতে পারছেন। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।